আজকে আমি কুমড়ো ফুলের চপ তৈরি করব। তো এই চপটা কিভাবে আমি কি দিয়ে তৈরি করেছি আপনাদের আজকে আমি দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে দেখুন আমি কুমড়ো ফুলের চপ তৈরি করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতে না কতটা মজা হয়েছে। যদি না ট্রাই করেন আপনি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছে। তা আমার বাড়িওয়ালার কুমড়ো গাছ আছে, সেখান থেকে এই ফুলগুলো এত ফুল ধরেছে, তো আমি কিছু ফুল তুলে নিয়ে এসে আমি এখানে চপ বানানোর জন্য নিয়ে এসেছি। তা এর ভিতর থেকে একটা ফুল থাকে, ফুলটা বের করে ফেলে দিতে হবে, ভালো করে বেছে নিতে হবে। এর ভিতরে কিন্তু পিঁপড়া থাকে, সেই বুঝে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে হাতের তালুতে ধরে চাপ দিয়ে এটার পানি ছাড়িয়ে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে বেছে নিয়েছি। এখন এর ভিতরে কিছু পিঁপড়া ছিল, সেগুলোকে আমি ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি। এখন এর ভিতরে আমি 1 কাপ বেসন নিয়েছি, আধা কাপ চালের গুঁড়া নিয়েছি, এবং এর ভিতরে সব মশলা দিয়ে দেবে। ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদ, শুকনা মরিচ, লবণ, আদা, রসুন সব একসাথে দিয়ে এর ভিতরে আমি ব্লেন্ডার করি। ব্লেন্ডার করলে হয় কি সফট হয়, আর যখন আপনি ফুলটা ভিজাবেন তখন এটা মানে একদম সুন্দরভাবে পারফেক্ট হবে, যে কোথাও কোনো দানা থাকবে না। তো এর মধ্যে আমি 2টো ডিম দিয়েছি, দিয়ে এটাকে আমি হালকা ডিম দিয়েই আমি আগে ব্লেন্ডার করে নিব। নেওয়ার পরে আমি হালকা হালকা পানি দিয়ে এটা ব্লেন্ড করবো। তা দেখুন ডিম দিয়ে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন ওর ভিতরে কিন্তু আমি পেঁয়াজও দিয়েছি। তা পেঁয়াজটা কিন্তু ভালো করে ব্লেন্ডার হওয়ার জন্যই আমি আগে পানি দেইনি। এখন আমি ভালো করে দেখুন ব্লেন্ডার করে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে। তা দেখুন এর ভিতরে কিন্তু কোনো দানা নেই, আর দেখতে কত সুন্দর হয়েছে। এখন এর ভিতরে আমি কিছু কালি জিরে দিব। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই, দিতে পারেন। কিন্তু টেস্টটা ভালো আসে কালি জিরে দিলে, আর দেখতেও কিন্তু সুন্দর আসে। যাই হোক, এখন আমি এটাকে মিক্সড করে নিয়ে এখন আমি ওই ফুলটা এর ভিতরে দিয়ে চুলোয় ভেজে নিব। তা ফুলটুগুলো দেখুন আমি কিভাবে ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি, ওর গায়ে কিন্তু একটুও পানি নেই। এখন আমি এই বেসনের ভিতরে চুবিয়ে চুবিয়ে এইগুলো তেলের ভিতরে, তা আমি আগে প্যানে কিন্তু তেল গরম করে রেখেছিলাম, সেই প্যানের ভিতরেই এই আমি চপগুলো দিয়ে দিব। এরকমের করে আমি 3 পিস বা 4 পিসের মতো যেভাবে ধরে সেভাবে দিতে হবে, 4 পিসের মতো দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে একটু উল্টায় পাল্টায় দিতে হবে, আর এটা কিন্তু মিডিয়াম আঁচে করে ভাজতে হবে। আপনি কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কিন্তু খারাপ লাগবে না, অসাধারণ লাগবে। আর একটা মেহমান আসলে যদি আপনি এমনভাবে করে এই চপ তৈরি করে খাওয়ান, সেই মেহমান বুঝতেই পারবে না আপনি তাকে কি খাইয়েছেন। সে চিন্তা করবে এত মজার জিনিস কোথার থেকে এলো, কিভাবে কি দিয়ে তৈরি করলো, এর ভিতরে তো কোনো কিছু দেখতেছি না, কিন্তু কি এত অসাধারণ। আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। জানি না আপনাদের কাছে আমার রেসিপি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।